বৃষ্টির দিনে চিতই পিঠা যেহেতু বানিয়েছি, তাও ভাবলাম 1 লিটার দুধ কিনে 10-12টার মতো পিঠা আমি দুধেও ভিজিয়ে নিই। ভাবলাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একদমই 1 লিটার দুধ নিয়েছি, আর এটা আমি মিল্ক ভিটা দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে দিয়ে জাল দিতে হবে, আর এই দুধটাকে আপনারা যত ঘন করতে পারবেন ততই পিঠার স্বাদটা আপনারা দ্বিগুণ পাবেন। আমি দুধ দেওয়ার পরেই মশলাগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে রয়েছে তেজপাতা, এলাচ আর দারচিনি। আর এই মশলাগুলোই দুধের পিঠাতে দিতে হয়, এর বেশি কোনো মশলাই দিতে যাবেন না। খুবই ভালোভাবে বলক উঠিয়ে আমি সামান্য একটু দুধ শুকিয়ে নিয়েছি। মিল্ক ভিটা সাধারণত অনেকটাই ঘন থাকে, একটু জাল দেওয়ার পরে দেখবেন আরেকটু ঘন হয়ে যাবে। আর শেষ পর্যায়ের ওইদিকে আমি প্রায় 1 কাপের মতো নারকেল কুড়ানো দিয়ে দিলাম। আর নারকেল কুড়ানোটা দেওয়ার পরেও আমি খুবই ভালোভাবে বলক তুলে নিয়েছিলাম। বলক তুলে নেওয়ার পরে তারপরে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চলে যাব আটা গুলানোর জন্য। আমি প্রায় 3 কাপের মতো আটা নিয়েছিলাম। আটা নিয়ে ভালো মতো লবণ দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছি, আর এটাকে অবশ্যই হালকা কুসুম পানি দিয়ে গুলাতে হবে। গুলানোর পরে আমি অনেকক্ষণ অবশ্যই মেখে নিয়েছিলাম, তবে আমি খুব বেশিক্ষণ মাখাতে পারিনি। আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ মাখিয়ে নেওয়ার জন্য। মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এখন মাখানো হয়ে গেছে, আটার শুকনার ভাবটা থাকবে না, একদমই ভিজে যাবে। ঠিক সেই পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একদমই গুলিয়ে নেবেন। আর অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে আটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন পিঠা আর ভালো লাগবে না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন মাখিয়ে নেওয়ার পরে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা পানি দিয়ে গুলানোর চেষ্টা করবেন, কারণ এই মাখিয়ে রাখলে শুকনো আটা পুরোপুরি একদমই ভিজে যায় আর পিঠাটাও খুব সুন্দর ফোলে। তা আমি খুব ভালোভাবেই 1 থেকে 1.5 ঘন্টা পরে মাখিয়ে নিয়েছিলাম। আবারও মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে আমি এটাকে গুলিয়ে নিয়েছিলাম। আর খুব বেশি ফোলার জন্য আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আজকে গুড় দিয়ে রান্না করব, মানে পিঠাটা গুড় দিয়ে বানাবো দেখে আমি গুড়টা আলাদাভাবে জাল দিয়ে নিলাম। আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন গুড়, মিষ্টি যতটুকু খাবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। গুড়টাকে আমি সামান্য একটু লবণ দিয়ে জাল দিয়েছিলাম, মিষ্টির সাথে ব্যালেন্স করার জন্য লবণ দিয়েছিলাম, এর চেয়ে দরকার নাই। আপনারা না চাইলে না দিবেন, সমস্যা নেই। তারপরে আমি গুড়টাকে জাল দিয়ে রাখার পরে গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি পিঠা গুলানো বারবার গুলিয়ে গুলিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে। আর আজকে কিন্তু চিতই পিঠা আমি কড়াইতেই বানিয়েছি, তাই সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই দেখেন আমার চিতই পিঠাগুলো একদমই ফুলকো ফুলকো হয়েছে, আর বানানো একদমই কমপ্লিট। আমি কি করব, এখন দুধ জাল দিয়ে রেখেছিলাম, হালকা কুসুম গরম গরম ছিল, সেই গরমের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠা যখন দেওয়া হয়ে যাবে, এদিকে আমি গুড়টাও জাল দিয়ে রেখেছিলাম, আর সেটাও আমি ছেঁকে দিয়ে দিব। গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে, অবশ্যই চেষ্টা করবেন আপনারা ছেঁকে দেওয়ার, না হলে কিন্তু পিঠার মধ্যে ময়লা চলে যাবে। তো যাই হোক, ছেঁকে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আপনারা দেখবেন পিঠা আস্তে আস্তে সেই দুধটাকে চুষে নিবে, আর পিঠা একদমই ফুলে উঠবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। পিঠা দেখেন সেই রস ভাবটা কিন্তু আর নেই, অনেকটাই চুষে নিয়েছে। ভীষণ মজার হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।